সবাইকে নমস্কার। আপনারা জানেন যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দক্ষিণ দিনাজপুর জেলাতে মেডিকেল কলেজ গঠনের জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়েছে। প্রথমেই আমি তাকে আমার তরফ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে গঙ্গারামপুর শহরে আমরা একটি যৌথ সভা করেছিলাম, যে সভায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমি উপস্থিত ছিলাম। এবং সেই সভা থেকে আমি শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা তৎকালীন, তাকে সাক্ষী রেখে ঘোষণা করেছিলাম যে আমাদের সরকার এলে দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা মেডিকেল কলেজ গঠন করব। এবং শুভেন্দুবাবুও তার বক্তব্যে সেই দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। গত 20 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর পদে বসার পর নবান্নে আমি মাননীয় শুভেন্দু অধিকারী বাবুর সাথে দেখা করতে যাই এবং সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজ গঠন নিয়ে ওনার সাথে আলোচনা হয় এবং উনি সম্মতি প্রদান করেন। আজকেও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডা সাহেবের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়ের ঠিক পূর্বে আমরা দুজনে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমি একসাথে জব মেলা, মাননীয় প্রধানমন্ত্রী যে ভার্চুয়ালি 51,000 যুবক যুবতীদেরকে চাকরি দিলেন, সেই মেলাতে আমরা উপস্থিত ছিলাম শিয়ালদাতে দুজনেই। এবং সেখানে আবার একবার এই মেডিকেল কলেজ নিয়ে ওনাকে আমি জানাই এবং উনি বলেন যে খুব দ্রুত আমরা ঘোষণা করতে চলেছি এবং নাড্ডাজির সাথে বৈঠকও আছে। খুব আমি খুশি যে আজকে নাড্ডাজির সাথে বৈঠকের পরই মাননীয় মুখ্যমন্ত্রী আমার এই কথা রেখেছেন। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি তার জন্য দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা বরাবরই যা বলেই তা করে দেখাই, যা বলেছি তা করে দেখিয়েছি। আগামী দিনেও আমাদের উপর এইভাবে ভরসা রাখবেন। আমরা যেটা বলি সেটা করি, আমাদের কথার দাম আছে, আমরা আবার প্রমাণ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ।